প্রথম টেস্টে আজকে চেন্নাইয়ে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখে শুনে খেলারই ইঙ্গিত দিচ্ছিল ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং ইয়াশভি জয়সওয়াল। তবে ভারতের দলীয় 14 রানে অধিনায়ক রোহিত শর্মাকে নাজমুল হোসাইন শান্তর হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট জুটিতে শুভমান গিলকে সাথে নিয়ে 14 রানের জুটি করেন ওপেনার ইয়াশভি জয়সওয়াল। তবে রানের খাতা খোলার আগে হাসান মাহমুদের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান গিল দলীয় 28 রানে। শুভমান গিল ফেরার 6 রানের ব্যবধানে ফিরে যান বিরাট কোহলিও সেই হাসান মাহমুদের শিকার হয়ে। মাত্র 34 রানে 3 উইকেট হারিয়ে ফেলা ভারতকে ব্যাট হাতে রাস্তা দেখান উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত এবং ওপেনার ইয়াশভি জয়সওয়াল। দুজনের ব্যাটে 94 রান পর্যন্ত এগিয়ে যায় ভারত। ভারতের দলীয় 94 রানে ব্যক্তিগত 39 রান করে হাসান মাহমুদের চতুর্থ শিকারে পরিণত হন ঋষভ পান্ত। পান্ত ফেরার পর উইকেটে বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হতে পারেনি ইয়াশভি জয়সওয়ালও। দলীয় 144 রানে ব্যক্তিগত 56 রান করে আউট হন তিনি। ইয়াশভি জয়সওয়াল আউট হওয়ার পরের ওভারে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন KL রাহুল। মাত্র 16 রান করা রাহুলকে শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ভারত নিজেদের ষষ্ঠ উইকেট হারায় দলীয় 144 রানে। তবে এরপর প্রথম টেস্টের প্রথম দিনের বাকি গল্পটা নিজেদের করে নিয়েছে ভারতের দুই ব্যাটার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তাদের দুজনের ব্যাটে প্রথম দিন শেষ করেছে ভারত 6 উইকেট হারিয়ে 339 রানে। এখন পর্যন্ত ভারতের হয়ে 112 বল থেকে 102 রানে অপরাজিত আছে রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া 117 বলের মোকাবেলায় 86 রান করে অপরাজিত আছে ভারতের আরেক ব্যাটার রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত বল করেছেন হাসান মাহমুদ। 18 ওভারে 4 মেডেনে 58 রান খরচায় সর্বোচ্চ 4 উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।